সবাই কেমন আছেন? এই গরমের মধ্যে কিন্তু কাঁঠাল তরকারিটা খেতে খুব স্বাদ হয়। কাঁঠালের সবজি, আমি মুরগির মাংস দিয়ে কাঁঠালের সবজি তৈরি করে দেখাবো আপনাদের। প্রথমে কাঁঠালটা কেটে ছোট ছোট করে টুকরা করে নিতে হবে। কাঁঠালটা কিন্তু কাটাটা খুব একটা কঠিন বিষয়। দেখেন, আমি প্রথমে এক পাশ কাটবো, এক অংশ কেটে নিব। কেটে এটা চুলে ভালোভাবে চলতে হবে, চুলে ছোট ছোট করে টুকরা করে নিতে হবে। কাঁঠাল তরকারিটা খেতে খুব মজা হয়। গরুর মাংস দিয়ে রান্না করা যায়, মুরগির মাংস দিয়েও রান্না করা যায়। দেখেন, আমি পুরো ভিডিওটা আপনাদের দেখাচ্ছি, একটু ধৈর্য সহকারে দেখতে হবে। ভালোভাবে কেটে নিতে হবে, মাঝখানের অংশটা ফেলে দিতে হবে, আর শসাটা একটু ডাবায় ফেলে দিতে হবে যাতে কষ্ট না থাকে। আর বটিতে হাতে সরিষার তেল মাখিয়ে তারপরে কাঁঠালটা কাটতে হবে, নাহলে কিন্তু কষে সারা হাত বটি নষ্ট হয়ে যাবে। তাই সরিষার তেল হাতে দিয়ে তারপরে আপনারা কাটবেন। দেখেন, হয়ে গেল। এখন আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি। অনেকেই কিন্তু কাঁঠালের তরকারিটা পছন্দ করে। আগে আমিও খেতাম না, কিন্তু এই 2-3 বছর যাবৎ কাঁঠালের তরকারিটা খুব পছন্দ, খাই, আমাদের বাসার সবাই খায়। আর আমরা এই কাঁঠালের তরকারিটা রুটি আর পিঠা দিয়ে খেয়েছি। চিতই পিঠা দিয়ে এই কাঁঠালের তরকারিটা খেয়েছি, ভাত দিয়েও খেয়েছি, কিন্তু ভাতের চেয়ে রুটি দিয়ে বা পরোটা দিয়ে খেতে খুব মজা হয়। দেখেন, কাটা শেষ। এখন আমি বসিয়ে দিব সবজিটা একটা হাঁড়িতে। পরিমাণ মতো তেল নিয়েছি। তেল আমি এখন একটু অল্পই দিলাম, কারণ এটা আবার হওয়ার পরে বাগার দিব। আস্ত জিরা, তেজপাতা, গরম মশলা সব দিয়ে দিলাম। এটাতে অনেক সবজি লাগে। পেঁয়াজ কুচি, রসুন কুচি দিব। পেঁয়াজ কুচি দিলাম। পরিমাণ মতো সব দিতে হবে, ভালোভাবে নাড়াচাড়া দিতে হবে। এই পেঁয়াজ কুচির সাথে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো। একটু জাল জাল করে রান্না করতে হবে। এখন মাংসটা দিয়ে, মুরগির মাংসটা আগেই আমি ছোট ছোট করে টুকরা করে রেখেছিলাম। এই মাংসটা দিয়ে আগে তেলের মধ্যে ভেজে নিব। দেখেন, মাংসটা আমি হাফ কেজির চেয়ে বেশি মাংস নিয়েছি। এটা নাড়াচাড়া দিয়ে একটু ভেজে নিয়ে তারপর আবার আমি মশলা দিব। আস্তে আস্তে সবগুলো মশলাই দিব। আর 3 প্রকার ডাউল নিয়েছি। এটা মসুর ডাউল আগে ভিজিয়ে ধুয়ে রেখেছিলাম। এটা মুগ ডাল 2 মুঠ বা 1 কাপ করে দিবেন। এটা আছে মাসকলাইর ডাউল 1 কাপ করে দিয়েছি, যাতে আঠালো হয়, তরকারিটা খেতেও খুব স্বাদ হয়। মুরগির মাংস দিয়ে 3 রকমের ডাউল দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজার পরে আমি মশলাটা দিয়ে দেব। দেখেন, এখানে আদা, রসুন, পেঁয়াজ বাটা একসাথে 1 চামচ একবার ভরে দিলাম। পরিমাণ মতো লবণটা দিলাম। লবণটা যেন কমও না হয়, বেশিও না হয়, আপনি পরিমাণ মতো দিবেন। হলুদ দিলাম 1 চামচ, মরিচের গুঁড়া দিলাম 1 চামচ, ধনিয়ার গুঁড়া দিলাম 1 চামচ, জিরার গুঁড়া দিলাম 1 চামচ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। কষানোটা যাতে ভালো হয়। দেখেন, এটা খেতে কিন্তু খুব মজা হয়, খুব। কষানোটা হয়ে গেলে এখন কাঁঠালটা ভালোভাবে ধুয়ে নিতে হবে। দেখেন, এদিক দেওয়া মাংসটা কষানো বসিয়ে দিয়ে আমি কাঁঠালটা ধুয়ে নিব। এই কষানোটার মধ্যেই কিন্তু
সবজিটা খুব ভালো হয়, কাঁঠালের সবজি খেতে খুব মজাদার। দেখেন আমি কাঁঠালগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি। প্রথমে পানিতে একটু ভিজিয়ে রেখেছিলাম যাতে কষটা চলে যায়। আর এই কাঁঠালের তরকারিটা কিন্তু আপনি বাপ দিয়েও রান্না করতে পারেন আর বাপ ছাড়াও রান্না করতে পারেন। আমি এর আগে বাপ দিয়ে রান্না করেছি আর আজ বাপ ছাড়াই রান্না করছি। দেখুন অর্ধেকটা দিলাম, আরও অর্ধেকটা বাকি আছে, ওইটাও দিয়ে দিব। এখন কিন্তু পাতিলটা একবারে ভরে গেছে, কিন্তু আস্তে আস্তে এটা অল্প হয়ে যাবে, সমস্যা নেই। সিদ্ধ হয়ে গেলেই কমে যাবে আর পাতিলটাও ধরবে। আমি 2 কেজি ওজনের একটা পাতিল নিয়েছি, কারণ কাঁঠাল তরকারি একটু বেশি রান্না করতে হয়, আশেপাশে সবাইকে দিয়ে খেতে হয়। কাঁঠাল তরকারিটা কিন্তু সচরাচর রান্না করা হয় না, তাই আশেপাশে প্রতিবেশী যারা আছে আমি সবাইকে দিয়েছি, আমার কিছু কলিগদেরও খাওয়াইছি। দেখেন আস্তে আস্তে ভালোভাবে কষাবেন, কষায় পরে জলটা দিতে হবে, পরিমাণ মতো জল দিতে হবে। আমরা সবাই খেয়েছি, অনেক মজা হয়েছে। দেখেন পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম, যাতে একটু মাখা মাখা থাকে সেইভাবে রান্না করতে হবে, কারণ একবার শুকনা শুকনা কাঁঠালের তরকারিটা কিন্তু ভালো লাগে না। যে পরিমাণ পানি দিলাম এটা আবার শুকায় যাবে, মাখা মাখা হবে, ভাজা ভাজার মতোই হবে, খেতেও ভালো লাগবে। খুব মজা হয়েছে, আমরা সবাই মজা করে খেয়েছি একসাথে, পরিবারের সবাই, প্রতিবেশীরাও খেয়েছে, সবাইকে দিয়েছি যতটুকু করে, কারণ এটা গরম গরমই পরিবেশন করতে হয়। দেখেন যে কাঁঠালের ভিতরের কোষগুলা দেখেন খুব সুন্দর হয়, আর এটা খেতেও ভালো লাগে, খুবই মজা হয়। দেখেন এটাতে আমি আলাদা একটা মশলা দিয়ে দিলাম। এই মশলাটা দেওয়ার কারণে ফ্লেভারটা এত সুন্দর এসেছে। দেখেন এখন বাগার দিয়ে দিব। পেঁয়াজটা লাল হলেই বাগারটা দিয়ে দিব। বাগারটা সুন্দর করে দিতে হবে, পেঁয়াজটা লাল লাল করে ভেজে বেরেস্তার মতো করে বাগারটা দিবেন, খুব ভালো লাগে। তেলে দিবেন, খুবই খুবই ভালো লাগে খেতে। যারা এখনও আমার চ্যানেলটিকে ফলো দেন নাই, ফলো দিয়ে দিবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করে যাবেন। আমিও আশা করি আপনাদেরকে সাপোর্ট করব। আমাকে যে রিকোয়েস্ট পাঠায় তাকে সাপোর্ট দিয়ে দিই, কারণ আমরা একজনে যদি আরেকজনের ভিডিওগুলো দেখি তাহলে আমরা এগিয়ে যেতে পারবো। দেখেন এই যে পেঁয়াজটার মধ্যে ঢেলে দিলাম, আর এই বাগারটা দেওয়ার কারণে এত সুন্দর হয়েছে তরকারিটা। দেখেন এই বাগারটা আবার আমি পাতিলে ঢেলে দেব। তেলে দিলে কিন্তু খুব স্বাদ হয় তরকারিটা। আর আপনারা সবাই, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ওখানে ঘুরে আসবেন, সবাইকে আমন্ত্রণ রইল। আর সবাই আমাকে একটু সাপোর্ট করে যাবেন। দেখেন খুবই মজা হয়েছে, আপনাদেরকে আমি বোঝাইতে পারবো না কত টেস্ট হয়েছে।
সবাই খেয়ে আমাকে ধন্যবাদ দিয়েছে। আপনারাও খাবেন, কাঁঠালের সবজিটা কিন্তু ভালো লাগে মাংস দিয়ে বা এমনিতেও। আর এই কাঁঠাল কিন্তু ভেজেও খাওয়া যায়, একটু সিদ্ধ করে ছেঁচে ভেজে খাওয়া যায়, ওইটাও খুব স্বাদ লাগে। দেখেন এটা দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া, এটা দেওয়াতে অনেক ফ্লেভারটা আসবে। দেখেন উপরটা দিয়ে দিয়েছি, খুবই মজা হয়। আর দেখেন কালারটাও কিন্তু অন্যরকম হয়ে গেছে। এখন তুলে নিব আমি একটা বড় বাটিতে। দেখেন খুব মজা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, এই গরমের মধ্যে নিজের প্রতি খেয়াল রাখবেন, বাচ্চাদের প্রতি খেয়াল রাখবেন। বেশি বেশি করে পানি খেতে হবে। দেখেন সবজিটা হয়ে গেল, আমি একটা বাটিতে তুলে নিলাম। দেখেন বাটিতে তুলে নিলাম, খুবই মজা হয়েছে। দেখেন, আল্লাহ হাফিজ।